আজকে চলুন আপনাদের এক জায়গায় নিয়ে যাব যার ইতিহাস অনেক আগে থেকেই শুরু হয়েছে। অঞ্চলটি শিয়ালদা অঞ্চলের স্কটল্যান্ডে। এখানকার শীতলা মা স্কটল্যান্ডের মা বলে পরিচিত। মন্দিরটি খুব প্রাচীন। আমি একদম ছোটবেলা থেকে আসতাম, কিন্তু এই যে মূর্তিটি দেখছেন এবং মন্দিরটি দেখছেন যেখানে মা বসেছেন, সেটি কিন্তু বর্তমানে রেনোভেট করা হয়েছে এবং একদম আধুনিক পদ্ধতিতে রেনোভেট করা হয়েছে বলে একদম অন্যরকম আধুনিকভাবেই নির্মিত হয়েছে। ইনি চাপাতলার শীতলা মাতা নামেও পরিচিত। আগে মন্দিরের দুপাশটা টাইলস দিয়ে সজ্জিত ছিল, কিন্তু বর্তমানে কাঠের কারুকার্য করে কি সুন্দরভাবে মন্দিরটিকে সজ্জিত করা হয়েছে নতুন রূপে। দেখুন, 1 বছর ধরে যখন মন্দিরের নতুনভাবে নির্মাণের কাজ হচ্ছিল, তখন মাকে এই পাশের কক্ষটিতে রাখা হয়েছিল, যেটিতে এখন খাবার দাবারের বা রান্নাবান্না করার সামগ্রী রাখা হয়েছে। এখানে মায়ের ভোগ রান্নার কাজ চলছে। শনি মঙ্গলবারে মন্দিরটি দুপুর 1টা অবধি খোলা থাকে এবং সোম থেকে শুক্র বা অন্যান্য দিন দুপুর 12টার মধ্যেই মন্দিরটি বন্ধ হয়ে যায়, আবার বিকেল 5টা থেকে খোলা হয়। মন্দিরের সম্বন্ধে অনেক পুরাণ কথা এখানে প্রচলিত রয়েছে, যা এখানকার এক সদস্যের মুখে শুনে নেব। আশা করি আমার মতো আপনাদেরও তা শুনতে ভালোই লাগবে। আমি চাপাতলা শীতলা মন্দির থেকে বলছি। আমাদের এই মাতৃ মন্দিরের বয়স আনুমানিক 300 বছর। প্রথমে ছিল এটা হোগলা এবং মাটি দিয়ে ঘেরা একটা শিলা মূর্তি। পরবর্তীকালে এই মূর্তির আকার পায়। এটা কৈবর্ত সমাজের প্রতিষ্ঠিত মন্দির। তখনকার দিনে ব্রিটিশ পিরিয়ডে যখন ব্রিটিশরা আসে, তখন এই মন্দিরটা বা এই জায়গাটা পুরো জলাজমি ছিল। এখানে থেকে আপনাদের যারা জেলে কৈবর্ত সমাজ ছিল, তারা এখানে মাকে করে, তখন তো আর গাড়ি কিছু ছিল না, বাঁকে করে মাছ নিয়ে যেত। পুকুর ডোবা ইত্যাদিতে মাছ তারা পালতো এবং সেখানে নিয়ে যেয়ে চতুর্দিকে বাঁকে করে নিয়ে যেয়ে তারা বিক্রি করত এবং ফেরার পথে যা খুচরো পয়সা মায়ের কাছে দিয়ে তারা চলে যেত। এই মা কথিত আছে এখানে একটি করবী ফুলের গাছ ছিল। এই করবী ফুলের গাছের তলাতেই এই মাতৃ মন্দির ছিল। কথিত আছে মা ছোট একটা বাচ্চা মেয়ের রূপে খেলা করতেন, ঘুরতেন এবং বহু মানুষ তার নুপুরের ধ্বনি এবং তাকে দেখেছেন, আবার বেরিয়ে যেত। তখনকার দিনে তো এত কালচার ছিল না, এত কিছু ছিল না, যার জন্য তারা সেইভাবে কিছু বুঝতে পারতেন, কিন্তু অনুভব করতেন গাছটা ছমছম করতো, বেশ ভালো লাগতো এবং তারা সেইভাবে যে যার মাছ বিক্রি করে ফিরে যেত। তদন্তকালে কোনো কৈবর্ত সমাজের যারা বিশিষ্ট মানুষ ছিলেন, তারা এই মন্দিরটার জমি দান করে। বিশ্বাস গোত্রবিহার বিশ্বাস ছিলেন তাদের মধ্যে অন্যতম, যেটা হচ্ছে বিশ্বাস বাড়ি বলে এখনও আছে। রমানাথ কবিরাজ মিলে তাদের পৈতৃক বাড়ি এবং তাদের এই জমিটা মাকে দান করেন এবং এতে মন্দির তৈরি হয়। এই চুটি দিয়ে মন্দিরটা তৈরি হয়। তারপরে এখন যে মন্দিরটা দেখছেন রূপরেখা, এটা 3য় সংস্কার। এই মন্দিরটার মহিমা হচ্ছে মা এক ব্রাহ্মণকে আদেশ দেন যে তুই ভীমনাগ, যে মিষ্টান্ন ভান্ডার আছে ভীমনাগ মেটার, সেই ভীমনাগের দোকানে মা নিজে গঙ্গা স্নান করে এসে ওখান দিয়ে বুড়ির বেশে ভীমনাগের দোকানে মিষ্টি খেয়েছিলেন। তখন তার কাছে পয়সা ছিল না। যখন উনি পয়সা চান, মা তখন বলেন তুই যাবি চাপাতলা মন্দিরে, আমার ছেলে আছে, ওইখান থেকে পয়সা পেয়ে যাবে। তো ময়রা মহাশয় তখন বুড়িকে কি ভেবে ছেড়ে দিলেন। পরবর্তীকালে যখন এখানে এলেন, যখন বললেন পুরোহিতকে যে এখানে সে বুড়িমা একজন আছে, আমার দোকানে মিষ্টি খেয়েছে, তাই এখান থেকে পয়সা নিতে বলেছেন, আমার ছেলে আছে। তখন বলতে পুরোহিত মহাশয় সেই
ভদ্রলোককে আঁকড়ে ধরলেন তার চরণ দুটি, বললেন যে তুমি বাবা দর্শন পেলে, আমরা এতদিন পূজা করছি, আমরা কোনোদিন দর্শন পাইনি মায়ের। সেই থেকে মানে সেই থেকে যে প্রচার হয়ে গেল যে ভীমনাগের মা মিষ্টি খেয়েছেন, এই আজও সেই ভীমনাগের মিষ্টি দিয়ে মাকে রোজ পূজা হয়। এবং বাৎসরিক যে মহাপূজাটা হয় আমাদের চৈত্র মাসে, সেই মহাপূজাতে ভীমনাগ নিজেরা মিষ্টি পাঠান এবং ওই মিষ্টি যেটা আমাদের মাকে বলা হয় 16 আনার মা, 1 টাকা যেটা বর্তমানে, তখনকার দিনে আনা হিসেবে ছিল, 16 আনার মা বলা হয়। সেই 16 আনার মা হিসাবেই আমাদের এই মা পরিচিত। সেই 16 আনা ছিল তখন মিষ্টির বাক্স, একটি বাক্সে একটি সন্দেশ থাকতো। সেই লাখো লোক, আপনারা দেখলে বুঝতে পারবেন না যে এত মানুষের সমাগম হয় ওই মহাপূজার সময়। চৈত্র মাসে যে পূজাটা হয় সেই পূজাতে বহু মানুষ মানত করেন এবং তাদের আশা পূর্ণ হয় বলে যে যেভাবে পারেন বাসন কোসন গহনা ফুল মালা মিষ্টি বলে শেষ করা যাবে না, তো দিয়ে মাকে মানত করে যান। তাদের কাজ হয়ে গেলে তারা মাকে এসে পুজো দিয়ে যান। কয়েক লক্ষ ওই মিষ্টির বাক্স পড়ে, একটি ছোট বাক্স, তাতে একটি মাত্র সন্দেশ থাকে। বর্তমানে সেই সন্দেশ বেড়ে বেড়ে এখন 7 টাকা দাম হয়েছে এবং দক্ষিণাতে দেয়। সেই পয়সায় আমাদের এই এত বড় অনুষ্ঠানটি হয়। তারপরে ইদানিংকালে মন্দিরের সংস্কার, যে তৃতীয় সংস্কারটা হলো, আমরা চেষ্টা করছি। আমরা কারো কাছে যে পয়সা চাই না, যে যেভাবে যা দান করেন, বহু মানুষ দান করেন, আমরা সেইভাবে মন্দিরটি আস্তে আস্তে আবার সংস্কার করছি মানুষের সুবিধার জন্য, যতটা রিলিফ দেওয়া যায়। কেন আমাদের জায়গাটা খুবই সংকীর্ণ, বেরোবার এবং ঢোকার জায়গা খুবই সংকীর্ণ। এত মানুষের সমাগম আমরা ঠিক মতো করে উঠতে পারি না, কিন্তু তার মধ্যেও কারো কোনো অভিযোগ নেই যে এখানে এসে আমরা স্ট্যাম্পার্ড হয়েছি বা আমাদের কোনো ক্ষতি হয়েছে। তারা নিজেরা আসেন। শুধু এই পল্লী হচ্ছে 49 নম্বর পল্লী, কিন্তু শুধু এই পল্লী মা হিসাবে পরিচিত নয়। উনি এখানে আশেপাশে আছে 48 নম্বর ওয়ার্ড আছে, 49 নম্বর ওয়ার্ড, 50 নম্বর ওয়ার্ড, 51 নম্বর ওয়ার্ড, বেলেঘাটা, ট্যাংরা, প্রচুর লোক। এবং এখানে যারা বসবাস করেছেন তারা আজ হয়তো অন্যত্র রয়েছেন, কেউ কেউ বিদেশেও আছেন, তারা সেখান দিয়ে এই একটি দিনের জন্য উপবাস করেন। আমাদের এখানে নিয়ম হচ্ছে মায়ের মহাপূজার যে ফুল দেয়া হয় মাকে, মাথায় ফুল চড়ানো হয়, সেই ফুলটা ভূপতিত হয় যখন মাকে আরাধনা করে যাওয়া হয়, সেই ফুলটাতে আমরা চরণামৃত করি। সেই ফুলটা তারা চরণামৃত খেয়ে উপবাস ভঙ্গ করে। এবং ওই দিন প্রত্যেকেই, আমাদের এখানে চালের কিছু হয় না, ময়দা অর্থাৎ লুচি, ছোলার ডাল, মিষ্টি ইত্যাদি ফল টল খেয়ে তারা উপবাস ভঙ্গ করে এইগুলো খান। বহু মানুষ আসেন এবং এখন তো আপনারা জানেন ডিজিটাল যুগ, আপনাদের ছবির মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে আমরা এটা ছড়িয়ে দিয়েছি। বহু মানুষ দেখেন এবং ওইখান থেকে ফুল পড়া দেখেন এবং পুজো হয়। এই মায়ের কাছে মা আমাদের এত জাগ্রত, শারীরিক সুস্থতা কামনা করে 1 টাকা মানে 16 আনা মাকে 2 হাতে রেখে মাকে স্মরণ করে যদি তার সুস্থতা কামনা করেন এবং সেটি দেবতার স্থানে রেখে দেন এবং পরবর্তীকালে তিনি সুস্থ হয়ে গেলে মায়ের কাছে চরণে নিবেদন করেন। তারপর আপনি যাই দিন, যত টাকাই দিন, কিন্তু 1 টাকা হচ্ছে আসল, যেটা 16 আনার মাকে দেয়া হয়, তাতে উনি সন্তুষ্ট হন। এবং বহু মানুষ আরোগ্য কামনা করেছেন, ইভেন ক্যান্সারের মানুষও সুস্থ হয়েছেন। পরবর্তীকালে দেখা গেছে তারা এসে যখন বলে আমাদের চোখ দিয়ে জল বেরিয়ে যায়। তো যাই হোক, আমি একজন এই মানে পূজা মন্দির কমিটির একজন সদস্য হিসাবে বলতে পারি, আমাদের মা হয়তো কাউকে রাজা উজির করে দিতে পারবেন না, কিন্তু শরীর সুস্থ রাখার একদম শীতলা দেবী, শীতলতম শীতলা মা আমাদের বিভিন্ন রোগের নিরাময়ের মাতৃ মা, তিনি সমস্ত কিছু রোগ নিরাময় করেন। এইটুকু বলছি, আরও দেখবেন আপনি বহু লোকের কাছে জানতে পারবেন এই মায়ের মহিমা কী। বহু মানুষ, শনি মঙ্গলবার মা পূজা হয় বিশেষ দিন, বহু মানুষ আসেন, উপবাস করেন, পূজা দেন এবং তাদের মনস্কামনা পূরণ করেন। গতদিনও একজন এসেছিলেন, আমেরিকায় থাকেন, তার বিয়ে মাকে ধরে মানে মায়ের কাছে মানত করে বিবাহ হয়েছে, সন্তান হয়েছে, তিনি কাপড় টাপড় দিয়ে পুজো দিয়ে গেলেন। এইভাবে মানুষের প্রকৃত বিশ্বাস। কিন্তু আমরা কারোর কাছে কখনো কোনো প্রচারের মাধ্যমে যাই না, কোনো কাউকে বলি না, মানুষ একজনের থেকে আরেকজন শুনে এবং বিভিন্ন মানুষ এইভাবেই আসেন
আমরা তাদের যতটুকু পারি তাদের সসম্মানে মাতৃ দর্শন করাবার চেষ্টা করি, জানি না পারি কি না। এই কথা বলে আমি সকলের মঙ্গল কামনা করে শ্রী শ্রী শীতলা মাতার উদ্দেশ্যে জানাই, মা সকলের মঙ্গল করুন, এই বলে আমি আমার বক্তব্য। আচ্ছা দাদা, বলুন আপনাদের ওই চৈত্র মাসে যেই পুজোটি হয়, মানে মহাপূজা আমরা হ্যাঁ বলি। মহাপুজো, সেই পুজোর ব্যাপারে একটু বলুন। চৈত্র মাসে যে মহাপূজাটা হয় ওটা সব আমরা তিথি নক্ষত্র দেখে, ওটা ইংরাজির এপ্রিল মাসের প্রথম সপ্তাহের দিকে আমাদের পূজাটা অনুষ্ঠিত হয় এবং পূজাটা 10 থেকে 12 দিন টোটাল চলে। এই পূজার মধ্যে যেমন আমাদের হয় অধিবাস হয়, শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর যে অধিবাস, কেন কলিযুগে হরিনাম সংকীর্তন ছাড়া তো কোনো কিছু মানে হয় না, সাকসেস হয় না। সুতরাং তুলসী মঞ্চ বেদে হরিনাম অষ্টম প্রহর হয়, এখন ওটাকে নিশিনাম যজ্ঞে আসতে হয়েছে, এইরকম হয়। তাতে চিড়ে ভোগ হয়, যেটাকে আমরা মালসা ভোগ বলি, সেই মালসা ভোগ হয় এবং একদিন খিচুড়ি ভোগ হয়, হাতে হাতে বিনা পয়সায় লোককে বিতরণ করা হয় এবং কিছুটা আমরা দান হিসাবে নিই, সামান্যতম পয়সা, যেটা এত খরচা হয়তো সামলে ওটা যায় না, সেই খরচাটাকে মানে কিছুটা পূরণ করার জন্য আমরা কিছু মানুষকে ভোগ বিতরণ করি, সেটা অর্থের বিনিময়ে। আমার অস্বীকার করার কোনো জায়গা নেই, খরচা আমাদের প্রায় 10 লক্ষ টাকা বাজেট থাকে টোটাল পুজোটা। তারপরে নগর পরিক্রমায় মানে আমরা আপনাদের করি, কুপন থাকে, আমাদের একটা সেই কুপন অর্থে নিয়ে কুপন করি, আর থাকে, যেটা আমরা কুপনের এমনি মূল্য- দান হিসেবে মানে দিই সেটাতে কোনো পয়সার ব্যাপার থাকে না। আচ্ছা, আর কুপনের মূল্য কিরকম থাকে? কুপনের মূল্য 80 টাকা থেকে এইবারে 100 টাকা হয়েছে। আচ্ছা, তাতে কি কি থাকে? তাতে সব রকম থাকে, আমাদের থাকে পোলাও থাকে, আলুর দম থাকে, খিচুড়ি থাকে, তরকারি থাকে, আপনার পায়েস থাকে, চাটনি থাকে, মালপো, 3 রকমের মিষ্টি, বোঁদে, মালপো, আর 1 রকমের মিষ্টি থাকে এবং কোনো সময় ধোকা হয়, কোনো সময় ছানা হয়, বিভিন্নভাবে ঘুরে ফিরে মানে আপনার 12টা যে খোপের যে ট্রেগুলো হয়, ওই খোপটা আমরা সমস্তটাই পূরণ করে দিই। এইভাবে বহু ভক্ত আছেন এবং যারা কিছু নেন না তারা প্রচুর টাকা পয়সা দিয়ে যান, যে এই পুজোতে খরচা এটা এইতে লাগিয়ে দিও। এবং পূজার দিন আমাদের এখানে ব্রাহ্মণ সেবা হয়, যতগুলো আমাদের এই পূজায় আপনার 7টা পালাদার আছে, 1.5 মাস করে তাদের পালা পড়ে, তারা তাদের পরিবার নিয়ে আসেন এবং কিছু ভক্তও আছে, তারা এখানে চরণামৃত খেয়ে এখানে উপবাস ভঙ্গ করে। বিভিন্নভাবে আমরা যতটা পারি মানুষকে সেবা দেওয়ার চেষ্টা করি দিদি, আমরা জানি না কতটা পারি, মায়ের আশীর্বাদ। আজ পর্যন্ত মা কারো কোনো অমঙ্গল করেননি বা কোনো অশান্তি এই পুজো নিয়ে কখনো হয়নি, শান্তিপূর্ণভাবে এই পুজোটা এখনো অবধি চলে যাচ্ছেন মায়ের আশীর্বাদে। ধন্যবাদ দাদা হ্যাঁ, আপনাকে। ভালো থাকবেন দিদি সকলে। প্রত্যেকটি মন্দিরের একটি আলাদা করে কাহিনী থাকে, সেই কাহিনীগুলি শুনলে সত্যি আমাদের মনকে নাড়া দিয়ে যায়। আজ মঙ্গলবার ভক্তের সমাগমের সাথে সাথে মায়ের ভোগ রান্নারও কাজ চলছে। তো মন্দিরের লোকেশন যদি জানতে চান তাহলে বলবো যে শিয়ালদা অঞ্চলে এসে যদি লোককে জিজ্ঞেস করেন যে চাপাতলা শীতলা মাতার মন্দির কোথায়, তাহলে যে কোনো লোক বলে দেবে। তো যাই হোক, আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করতে সাবস্ক্রাইব করে রাখবেন আমার এই চ্যানেলটিকে, যাতে আমি এই ধরনের ভিডিও আপনাদের সামনে আরও আনতে পারি।